করছো না? দেখি এই দেখো তো কেমন লাগছে লেহেঙ্গাটা। চাচা যান, এই যে চা। বউ যান, থ্যাংক ইউ। এই যে নয় জামাই। আব্বাজান, এই ছেলেটা কে? ওকে তো আগে কখনো দেখি নাই। ও ফাইন ছেলেটা ইয়ে মানে খুব স্ট্রাগলের মধ্যে যাচ্ছে আচ্ছা, আচ্ছা। গরিব ঘরের ছেলে ও ঢাকায় এসছে কাজের সন্ধানে এখন আমাদের এখানে সাপোর্টিং মানে পার্সোনাল স্টাফ মানে কি হিসেবে আছে। আচ্ছা আচ্ছা, মানে ওই যে কাজের ছেলে আর কি। হ্যাঁ, জি, আমি কাদের ছেলে, কিন্তু আপনি যে চাচা যান রে আব্বাজান ডাকতেছেন, আপনার বাপ নাই, আরেকজনের বাপ ডাকেন কেন? আমি তো মিথিলাকে বিয়েই করতেছি। সো আমি যদি আমার শ্বশুর আব্বাকে যদি আমি আব্বাজান ডাকি তাহলে তো কোনো সমস্যা নাই। তো বিয়ে করতেছেন, বিয়ে তো আর করে ফেলার নাই, বিয়ে করেন তারপরে বাপ ডাকেন। কাল বাদে পরশু দিনই বিয়ে, তো আব্বাজান ডাকা যাবে। পরশু দিনের পরের থেকে ডাকেন। ফাহিম ভাইয়া এই লোকটারে আমার সন্দেহ হইতেছে, এই লোকটা কাজের লোক না, অন্য কেউ। আব্বাজান, আমার মনে হচ্ছে আপনি আসলে ওকে একটু বেশি মাথায় তুলে ফেলছেন, বুঝছেন? ফাহিম মানে বিয়ে হবে না কেন, নিশ্চয়ই হবে। আর ও যে আব্বাজান বলছে আমার তো ভালো লাগছে শুনতে। আই ফিল ইয়ে মানে একটা হয় না। আচ্ছা, ওগুলো বাদ দেন। আমি দেখা এই শুভ, দেখাও না, দেখাও না, দেখো 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 দেখো। হ্যাঁ, বিয়ের শাড়িটা কি এনেছো? এগুলো খুব ভালো কোয়ালিটি, বুঝছেন? মানে তারেক, শাড়ি কোথা থেকে কিনেছো? আমি এটা পার্সোনালি দিল্লি থেকে নিয়ে আসছি। আর ওই যে ওখানকার যে রাজা বাদশারা আছে না, ওদের রানীরা এটা পরতো, বুঝছেন? কিন্তু সব 2 নম্বর মাল। 2 নম্বর মানে? 2 নম্বর মানে মনে করেন যে ইমিটেশনের মতো লাগতেছে দেখতে, শোনা তো মনেই হয় না। আর শাড়িটি দেখছেন সব শখে পাওয়া যায়। আহা, ওটা ভালো ব্যবসায়িক ছিল এবার। কিন্তু কী সমস্ত বলছিস, ওদের তো সিরামিক্সের এবং স্যানিটারি ব্যবসা আছে। কিসের স্যানিটারি ব্যবসা আছে? খোঁজ নিয়ে দেন যে ও আর ওর বাপে কল মিস্ত্রি, কল ঠিক করে দেন। চেহারাটা কিরম দেওয়া যেতেছে, ফাহিম। পকেট মারে। আব্বাজান, হুম? আমার মনে হচ্ছে কি এই ছেলেটা না আপনাকে আমার নামে কোনো একটা কান পড়া দিতেছে। এই ছেলেকে যেতে বলতো, প্লিজ প্লিজ, যাই ছেলে যাও। না কান পড়া দিচ্ছে না, মানে ইয়ে বলছে আর কি ওই। ভাইয়া এই ছেলেটা কোনো কাজের লোক না, এই ছেলেটা কোনো কুমতলব আছে এখানে। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। এই ছেলে, এই তুমি যাও এখান থেকে, যাও। এই তুমি তোমার ছোট ম্যাডামকে ডেকে নিয়ে আসো, যাও। ছোট ম্যাডাম মানে মিথিলা রে? হ্যাঁ। ভাইয়া কত বড় সাহস, একটা কাজের লোক হয়ে ভাবি কি মিথিলা বলতেছে? আচ্ছা ঠিক আছে, আমি ডেকে নিয়ে আসতেছি। আব্বাজান, আপনি যদি কিছু মনে না করেন, ওই মিথিলার জন্য একটা গিফট আনছিলাম। যদি আপনাদের অনুমতি হয় তাহলে আমি এটা একটু দিয়ে আসি। ও আচ্ছা আচ্ছা, শিওর প্লিজ। ওরা যাবে, তোমার ফুপু যাবে? না, আমি যাই। থ্যাংক ইউ। যাও। জি জি। এই, তোমার পেট মোটা জামাই আমাকে কাজের লোক বলে কেন? কত বড় সাহস আমাকে কাজের অর্ডার দেয়? উফ, ও যা খুশি তা বলুক, আমি তোমাকে কি বলে ডাকবো সেটা বলো। তুমি তুমি আমাকে ডাকবে বাবু, সোনা, জান, কলিজা। আরে মিথিলা, মিথিলা, এই ছেলে তো, তুমি আমার হাত ধরা করো। আচ্ছা, ও স্যার, আসসালামু আলাইকুম। এই যে আমরা একটু করতেছি, চুরির মাপ নিচ্ছিল। চুরির মাপ নিতেছিলাম। হাত কিন্তু অনেক চিকন, ছোট ছোট চুরি লাগবে। চুরি পরানোর জন্য ওর হাত ধরতে হবে কেন? তুমি ওকে তোমার চুরি একটা দিয়ে দিলেই তো হচ্ছে। কি ব্যাপার? আপনি কি আমাদের অবিশ্বাস করতেছিলেন? আপনি কি ভাবছেন যে আমরা প্রেম করতেছি, চুমাচাটি করতেছি? তুমি কি বলতেছো এগুলা? হ্যাঁ, আপনার হবু জামাই সে তো আপনাকে সন্দেহ করে, আপনাকে অবিশ্বাস করে। বিয়ের আগে যদি অবিশ্বাস করে, বিয়ের পরে কি করবে? দুম 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 মার দিবে, না নির্যাতন করবে। কি আপনি আমাকে সন্দেহ করতেছেন? অবশ্যই সন্দেহ করি। বিশ্বাস করতেছেন? না না, আমি কেন অবিশ্বাস করবো? আমি তো জাস্ট এমনি জিজ্ঞেস করতেছিলাম। তার মানে চুরির মাপ নিলে কোনো সমস্যা নেই, যেন নিতে এই ছেলে, বলতে বলে সব কি বলো তুমি? জান, তোমার সঙ্গে দেখা হবে। কি সুন্দর দেখো। আরে যতটা সুন্দর ভাবছিলাম অতটা সুন্দর না। পরায় দেখি কেমন লাগে। বাহ মিথিলা, তোমার তো খুব সুন্দর লাগতেছে। এই, তোমাকে মিথিলা বললা কেন? তো কি বলে ডাকবো? কি বলে ডাকবা মানে? মিথিলা ম্যাডাম বলবা। দেখছেন, আমি কিন্তু আপনারে বলছি যে ম্যাডাম মিথিলা আপনার কিন্তু অনেক সুন্দর লাগবে। আর সে কি শুনছে? শুধু মিথিলা শুনছে। তার মানে কি সে একটা বয়রা? আপনার হবু জামাই দেখি বয়রা।
কানে শোনে না, বিয়ের পরে এনে কেমনে চলবেন আপনি? ও নো, বয়রা জামাই নিয়ে তো আমি সংসার করতে পারবো না, বিয়ে করতে পারবো না। আই এম সরি। না না, আমি বললাম না তো, আমি সব শুনছি। ওই যে এই ও তোমাকে মিথিলা ম্যাডাম বলছে, মিথিলা ম্যাডাম বলছে, আমি শুনছি। ও তাহলে বলে না, শুনছে ম্যাডাম বলছে। বলো, ভালো আছে, রাইখা দিতে পারো। এই তুমি পড়াই দিচ্ছ কেন? হ্যাঁ, তুমি ওকে পড়াই দিচ্ছ কেন? তো কেরা পড়ে? আমি পড়াই দিব। বলো যে কি বলে? আপনি যদি পড়ান আপনি কি দেখতে পারবেন? আমি পড়াই দেই, আপনি দেখেন দেখতে কেমন লাগতেছে। দেখি তো, আমার তো রাগ উঠতেছে। এই বুঝলাম না, এটা ঢুকবে না, এটা আমি ঢুকাইলেই তো। সুন্দর আছে, খারাপ না। মডার্নের শাড়ি আছে। দেখি তো শাড়িটা কেমন। মিথিলা, তোমার কিন্তু এই শাড়িতে সুন্দর লাগবো। আবার মিথিলা বলতেছে। আমি এবার শিওর, ওভার শিওর। হ্যাঁ যে বয়রা, আমি যে আপনার ম্যাডাম মিথিলা বললাম, সে আবার মিথিলা শুনছে। আপনি তো বয়রা, মিথ্যা কথা বলছেন একটু আগে। না, আমি শুনছি, ম্যাডাম মিথিলাই বলছে। হ্যাঁ, না না, আপনি অবশ্যই বয়রা। তো তুমি তো মাত্র মিথিলা বললা। না, আপনার পরীক্ষা করুন এখন, খারাপ বলেন, একটা পরীক্ষা করি। হাস বলেন দেখি, হাস কি বলছি? হাস। বাস বলেন তো কি বলছি? বাস। এই পারছি কিন্তু আমি। কি বলছি বলেন তো? হ্যাঁ হ্যাঁ, কানে শোনে না বয়রা, কানে শোনে না। আমি খেলবো না এগুলো। কি তুমি তো কোনো মুখে কথাই বলো নাই, খালি মুখ নাড়ছো করলে বুঝবো আমি? বলছে, শুনছি আমি। আচ্ছা যাক, বয়রার কাছে আপনার জামাই, আপনার বুঝবেন। এটা পরে দিদি কেমন লাগে? বাহ, এই ছেলে, সুন্দর লাগতেছে। তুমি ওর কোমর কেন হাতাচ্ছ? হ্যাঁ, কোমর কেন হাত দিচ্ছ? আর আশ্চর্য, আপনি শাড়ি নিয়ে আসছেন, এটা কি আমি ধরতেছি? এটা কি আমার হাত? এটা হলো আপনার হাত। আমার হাত কেমন হলো? আমি তোকে ধরিও নাই। ওহ, মানে বলদের সাথে কিভাবে কথা বলবো আমি বুঝতেছি না। এইটা হচ্ছে আপনি যখন তাকে বিয়ে করবেন, বিয়ে করে এরকম সুন্দর করে শাড়িটা এনে এবার পরাই দিয়ে আয়নার সামনে এমন করে দাঁড়াবেন, তখন তো আপনি দেখবেন কার হাত? আপনার হাত না? বেশি আমার হাত আমি বিয়ের পরে ধরে ওকে আমি দেখে নিব। তুমি কেন? তুমি আমি হলো টেস্ট ম্যাচ করাইতেছিলাম, যে আপনি যেভাবে করবেন ওটা টেস্ট করতেছিলাম। হ্যাঁ, পুরা আনরোমান্টিক, এর মধ্যে রোমান্টিকের কিচ্ছু নাই। হ্যাঁ সাথে যদি আপনার বিয়ে হয়, আপনার কিচ্ছু হইব না। কিচ্ছু হবে না মানে? কি হবে না? বাচ্চা কাচ্চা কিছুই হবে না, কেন হবে না? কারণ এর মধ্যে তো কোনো রোমান্সই নাই। মিথিলা, এই ছেলে কিন্তু বেশি বেয়াদব। আমি তোমার নামে বিচার দিচ্ছি, দাঁড়াও। আমি এক্ষুনি আব্বুরে বলতেছি। আব্বাজান, 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 যা তারা আব্বাজানের বিচার দে। পাও এখন তো যা ঠিকই বলবেন তখন। ওর কথা কে বিশ্বাস করে? হাউ কা চিল্লা চিল্লি সে তখন থেকে করতেছে। আসলে শাড়িটা দেখি। ফাহিম তো ঠিকই বলেছে ভাইজান, এগুলো কোনো জিনিস হলো? চকবাজার থেকে ঠিকই কিনেছে। আব্বাজান, আব্বাজান, হ্যাঁ বলো তারেক। ওই ছেলেটার মতলবটা ভালো না। কোন ছেলেটা? আরে কাজের ছেলেটা। কেন, ও আবার কি করেছে? ওদের ভিতরে কি যেন একটা আছে, বুঝছেন, প্রেম ঘটিত কিছু একটা আছে। কি আছে ওদের মধ্যে? আরে ঝামেলা আছে কিছু। ছি ছি ভাইজান, তুমি দেখি আসলে একটা সন্দেহবাতিগ্রস্ত। বিয়ে হয় না, কিছু হয় না, তুমি এখনই আমাদের মেয়েকে অপবাদ দিচ্ছ, তো আমার কাছে ছেলের সাথে। ছি ছি তারেক, আমি তোমার কাছ থেকে এইটি আশা করিনি। আরে আমার কথাটা তো শুনবেন আব্বাজান। তোমার কথা শোনার কি আর বাকি আছে? বিয়ের আগে আমাদের মেয়েকে নিয়ে তুমি বাজে মন্তব্য করছো। তোমার সাথে আমরা আর কোনো কথা বলতে চাই না। আহা, কেউ কি বলতে চায় বলতে দাও। ওদের চল চালনটা অস্বাভাবিক। আমার তো মনে হচ্ছে তোমার চিন্তা ভাবনা অস্বাভাবিক। তুমি যা তা বলছো, তুমি এখন যাও। যা বলার কথা আমরা তোমার বাবার সাথে বলবো, তাই না ভাইজান? ও আমার কথাটা একবার শুনেন প্লিজ। হ্যাঁ, না, তারেক যে বলছে যে ও কিছু একটা বলতে চেয়েছে, সেটা শোনা উচিত, মানে গণতন্ত্র চর্চা করা উচিত। শোনো, ভাইজান, ও কি বলবে সেটা আমি ভালো মতো জানি। ও তো এখন বলবে দুজনে হাত ধরাধরি করছিল, গলা জড়াজড়ি করছিল, একজন একজনের নেল পলিশ দেখছিল, চুল ধরে দেখছিল, কবিতা আবৃত্তি করছিল, একজন একজনের কফি এক্সচেঞ্জ করছিল, তাই না? তুমি তো এটাই বলবে, তাই তো? হ্যাঁ, এক্স্যাক্টলি এটাই বলতে নিছিলাম। আপনি তো দেখি সবই জানেন। ভাইজান, আমার মনে হচ্ছে কি ও নিজে মেন্টালি সিক। এক্স্যাক্টলি, আমি সেই কারণে মনে হচ্ছে তারেক তুমি মেন্টালি সিক, বুঝতে পেরেছো? যাও, বাসা যাও, বিশ্রাম করো, আগামীকাল তোমাকে ডক্টর দেখানো হবে। আমি সিক, হ্যাঁ আমি সিক। এক্স্যাক্টলি, তুমি সিক। ওকে, ওকে নিষ্পন দিয়ে আসিস। আরে এসো জামাই, এসো, যাও। আমার তো মনে হচ্ছে আপনি এটার সাথে জড়িত।
আলতু ফালতু কথা বলবা না। তোমাকে যাইতে বলছো, তুমি যাও, তোমার সাথে পরে আলাপ হবে, যাও যাও বলতেছি। তোমার সাথে জিনিস নিয়ে যাও। ফাজিল ছেড়ে দেন কথাকার, এটা সত্যি চকবাজার থেকে কিনে নিয়ে আসছে। খালি মুখে গল্প করলে চলবো না, এই যে গরম গরম চা বিস্কুট আছে, খান আর গল্প করেন। সারাদিন কি করেছিলে তোকে আমি খুঁজতেছি। পান সুপারি যে আনতে বলেছিলাম সেগুলো কোথায় হয়েছে? সব রেডি আছে, আপনার কখন লাগবো খালি আমার কোয়েন, সব নিয়ে আমু। সব ঠিক তো? সব ঠিক আছে। আচ্ছা। একটা চা খাইছেন? না না এখন খাবো না, তুমি। এই যে ফুপু চা নেন। ব্লাউজ সব রেডি আছে, আয়রন করে দিয়েছি সব। আপনি একটা বিস্কুট খান। তুই যা কষ্ট করছিস সাফল্য তুই পাবি। ঠিক আছে, দোয়া করেন। চাচা এই যে চা, দুধ চা না রং চা? বিস্কুট বিস্কুট আপামনি। চাচা যান এই যে চা। একটা কথা আমার স্বীকার করতেই হবে, এই দুদিনের মধ্যে তুই যে অসাধ্য সাধনগুলো করছিস সেটা চিন্তাই করা যায় না, মানে ম্যাজিক্যাল, মানে এক হাতে সব। আমার কি মনে হয় জানিস, যে আমার আপন ছেলে থাকলেও সে এতটা মানে আন্তরিকভাবে এতটা এফার্ট দিয়ে করতো কিনা সন্দেহ। কি যে বলেন না চাচা যান, আমি তো আপনার আপন ছেলের মতোই। সেটা বড় ঠিক বলেছিস। চা, হ্যাঁ চা, চা একটু কথা। কি হলো আম্মু, চাচুর কাছে বল হারাই গেছে, কোথায় হারাই গেছে? চলো চলো খুঁজে তো হ্যাঁ। কি করতেছো? কেউ দেখে ফেলবে তো। আরে দেখলে দেখো, একই ছাদের নিচে আসছে দুজন, তোমার তো আমি খুঁজেই পাই না। বিয়ে বাড়ি, বাসা ভর্তি লোকজন, তোমাদের কাজের লোক তো কম, কাজ করতে হয় না, ব্যস্ত থাকি তো। তুমি আমার জন্য এই বাড়িতে এসে কাজ লোক হয়ে গেছো, সারাটা দিন এত কাজ করতেছো, আমার তো ভালো লাগতেছে না এখন। চলো না পালাই যাই, তাহলে তো এগুলো করতে হয় না। পালাই যাবো কেন? আর পালিয়ে গেলে কি এত কষ্ট করে কাজের লোক হয়ে আসছি? তো তুমি কি করবা? তোমার সাথে আমার বাবা জীবনও বিয়েটা দিবে না। আমার বাবা তার ফ্রেন্ডের প্রমিস করছে তার ছেলের সাথে আমার বিয়ে দিবে, আর সেই প্রমিসের জীবনও ভাঙবে না। তুমি আজকে পালো নাহলে কালকে পালো, পালাইতে তোমার হবে, আর ছাড়া কোনো উপায় নাই। তুমি ব্যাপারটা আমার উপর ছেড়ে দাও না, দেখো না আমি কি করি। কি করবো তুমি? শোনো, তুমি এই বাড়িতে ঢুকছো একটা কাজের ছেলে হয়ে। কোনো বাবা তার মেয়েকে কাজের ছেলের সাথে বিয়ে দিবে জীবনও? এটা শুনছো কখনো? বললাম তো আমার উপর ছেড়ে দাও। শোনো, আমি যদি তোমাকে নিয়ে পালাই যাই, দেখা গেল কালকে নিউজ হবে ব্যবসায়ীর মেয়েকে নিয়ে কাজের ছেলে উধাও। এরকম নিউজ আমি চাই না। তো আপনি কেমন নিউজ চান? আমি চাই এরকম নিউজ হবে যে ব্যবসায়ীর মেয়ের সাথে কাজের ছেলের বিয়ে হলো এবং সেই বিয়ে দিল ব্যবসায়ী বাবা নিজে। তুমি না একটা ফাজিল আছো, বুঝছো? এমনই। ও শিট, তোমার বাবার পায়ে তেল মালিশ করার কথা। তেল তো গরম করে নিয়ে আসছিলাম, ঠান্ডা হয়ে গেছে মনে হয়, আবার গরম করতে হবে। আমি আবার গরম করে আসছি। তেল গরম করে নিয়ে আসলাম। ঘরে গেলে ভালো হইতো তো, তেল মালিশটা ভালো মতো হইতো। তেল গরম করে নিয়ে আসছি। একলা একলা এনে বই রয়েছেন, মন খারাপ নাকি? মন খারাপ নাকি বিষণ্ণতা, কষ্ট, আমি এর ব্যাখ্যা দিতে পারবো না। পৃথিবীতে সবচেয়ে সুন্দর যে সম্পর্কগুলো, তার মধ্যে পিতা এবং কন্যার সম্পর্ক। সেই কন্যা বাড়ি ছেড়ে চলে যাবে। আগে আমি একাকিত্বের ভয় পাচ্ছি রে। হিমালয়ের মতো একা, বটবৃক্ষের মতো একা, নীরবতার মতো একা। আচ্ছা ঠিক আছে, বাদ দে। মন খারাপ করেন না, আপনার মেয়ে যার ঘরে যাবো ভালোই থাকবে ইনশাআল্লাহ। দোয়া করি। সেই দই করিস। আর তোর বাবা কোথায়? মরে গেছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। উনি কি করতেন? রিক্সা চালাইতো। আমি যখন খুব ছোট তখন সে কি করছে, রিক্সা চালাইতে চালাইতে পাকনামি করে হাইওয়েতে উঠে গেছে। আর তখন একটা ট্রাক আইসা আব্বার শরীরের উপরে উঠে গেছে, আর আব্বাই উঠে গেছে সোজা উপরে। সোজা উপরে মানে বুঝলাম। মানে আল্লাহর কাছে গেছে। ও আচ্ছা, মৃত্যুবরণ করেছেন। আর তোর মা? হেও গেছে। উপরে চড়ে উনি মারা গেছেন? না না না, মা মারা যায় নাই, আরেকজনকে বিয়ে করে আমার থুয়ে গেছে। পরে আমি
নানির কাছে বড় হয়েছি। তোর সঙ্গে কোনো রকম যোগাযোগ নেই? না আমি চাই না, তবে আমি খোঁজ পাইছি মার ওই ঘরে নাকি 4টা পোলাপান হয়েছে, মানে আমার 4টা সৎ ভাই বোন আছে। আমি কোনো সময় যাইনি। মানে তোর মা তোর কোনোদিন খোঁজ নেননি? আমার লোক যোগাযোগ করে নাই, আমিও যোগাযোগ করি নাই। ভালো করছি না চাচা যান? এরকম মানে মানে এইরকম মহিলা আমার মা যে সন্তানকে খোঁজ নেয় না, এরকম এদের না খুব কড়া মেজাজে পুলিশের কাছে ধরিয়ে দেওয়া উচিত, মানে অ্যারেস্ট করে দেওয়া উচিত। ঠিক কথা বলছেন, পুলিশের 4টা বাড়ি দিলে তখন একদম আসল কথা বাইরে চলে যায়। আগের পোলা কই আছে তার খোঁজ খবর নেও না কেন? 4টা না, আরো বেশি মারা উচিত, জানিস তো, মানে 8-10টা। আচ্ছা চাচা বাদ দেন, চলেন ভিতরে চলেন, আপনার শরীরটা ভালো করে বানাই দিই। আচ্ছা চল। চলো। ভাই সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন না? আপনি আমার গাড়িতে আসতে পারেন। আপনি যাবেন কোথায়? না না, ওই আমার বনানী 12 নম্বরে। ঠিক আছে, ইটস অলরাইট। আমি লন্ডনে থাকি, কিছুদিনের জন্য ঢাকায় এসেছি। লন্ডনে একজন বিপদে পড়লে অন্যজন হেল্প করাটা ওটা কালচারের মধ্যে পড়ে। বাংলাদেশে এটা হয়তো শুনতে অবাক লাগবে, কিন্তু আমরা এটা করেই থাকি। তা আমি তো ওই দিকেই যাচ্ছি, চলুন না, আপনাকে আমি নামিয়ে দিয়ে যাবো। না না, আমার বিষয়টা হচ্ছে যে আমার ড্রাইভারকে পাঠিয়েছি, ইঞ্জিনটা জাস্ট ইয়ে করে গেছে, ওই ওয়ার্কশপ থেকে মিস্ত্রি নিয়ে চলে আসবে। আর তাছাড়া মানে আমার গাড়িতে বেশ মানে গ্রোসারি আইটেম, মানে অনেক বাজার সদাই আছে, জিনিসপত্র আছে। কোনো সমস্যা নেই, আমার গাড়িতে প্রচুর জায়গা আছে। থ্যাংক ইউ সো মাচ। আপনি একটা নাছোড়বান্ধা টাইপ। আমি তাহলে জিনিসপত্র দেখে। ব্যাগ ডালাটা একটু খুলে দাও। জি, সব উঠে ফেলেছে। আমার স্ত্রী মিলা। উনি আপনার স্ত্রী মিলা? জি 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 জি। আসসালামু আলাইকুম ভাবি, আপনাদেরকে অনেক কষ্ট দিয়ে ফেলছি। আরে কি যে বলেন, দেশে এসে কাউকে উপকার করতে পারলে নিজেকে ধন্য মনে করি। আচ্ছা বাইদে ভাই, আপনারা মানে কোথায় থাকছেন? আমাদের তো আসলে ঢাকায় এই মুহূর্তে কেউ নেই, আপাতত হোটেলে উঠেছি। 4 দিন থাকবো, 4 দিন পরে আবার লন্ডনে ব্যাক করবো। ও আচ্ছা 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 আচ্ছা। আসুন, উঠুন। আচ্ছা আচ্ছা, তাহলে ওই সব জিনিসগুলো তো নেওয়া হয়েছে। ধন্যবাদ। আচ্ছা মানে আমি ভীষণ খুশি হয়েছি যে আপনারা আমার চায়ের আমন্ত্রণ রক্ষার জন্য প্লিজ বসুন। জি জি ভাবি বসুন। মানে বিষয়টা হচ্ছে যে আমার যে এত বড় উপকার আপনারা করলেন, চিন্তাই করতে হবে না যে কত গুরুত্বপূর্ণ ভাবে আমার উপকার। আপনি মানুষটা কিন্তু বেশ, আপনার সাথে কথা বলতে খুব ভালো লাগছে। ওসব কথা বলবেন না। আমাদের হায়দার ফ্যামিলিতে একটা রেওয়াজ আছে বিষয়, মানে আসলে তো আপনারা এখন আমার মেহমান, আপনারা যেহেতু বিদেশ থেকে এসছেন, আমি আপনাদের কি খেদমত করতে পারি সেটি বলেন। কি বলছেন না বলছেন, কি খেদমত করবেন? কিচ্ছু করতে হবে না, আপনি আপনার মেয়ের বিয়ে দিন, তারপরে দেখা যাবে। না না, ওটা তো ইনশাল্লাহ ঠিকঠাক মতো হয়ে যাবে, শেষ হবে। কিন্তু আপনাদের জন্যে আমি একটা কথা ভাবছি, সেটি বলবো কিনা, মানে নির্ভয়ে বলবো কিনা যদি অনুমতি দেন। নিশ্চয়ই নিশ্চয়ই বলেন। মানে আমাদের ফ্যামিলির কোনো অতিথি বাইরে থাকবে, মানে আপনারা যে হোটেলে আছেন না, সেখানে বাকি 4 দিন যে আপনারা বাংলাদেশে অবস্থান করবেন, সেটা হোটেলে না থেকে আমার বাড়িতে থাকুন। আমার মেয়ের বিয়ের উদযাপনটাও হবে, আমরা হাসি খুশিতে করবো। হ্যাঁ আরে না, এমনিতে আপনার বাড়িতে বিয়ে বাড়ি মেহমান গিজ করছে, তার উপরে আমাদের ঝামেলাটা আপনি কেন নেবেন? ঝামেলার না, বিষয়টা হচ্ছে আনন্দের। মানে মানে হয় না যে কদাচিৎ সবাই এত আত্মীয় স্বজন একসঙ্গে গল্প গুজব আড্ডাবাজি করে মানে একটা ইয়ে করা আর কি, আপনারা থেকে যাবেন। হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা আপনার মেয়েরকে দোয়া করতে আসবো। আলহামদুলিল্লাহ, খুবই খুশি হলাম। এই কি আছে তোর চা নাস্তা নিয়ে না, একটু চা বিস্কিট দে। ভাবি, আমি মানে যখন আমার গাড়ির ইয়ে নষ্ট হয়ে গেল চাকা, আমি যে কিরকম একটা ইনসিকিউরিটির মধ্যে ছিলাম আপনাদের এই যে চা নেন।
কি ব্যাপার, তুই এরকম ট্রে দিয়ে মুখ ঢাকছিস কেন? তুই আপনারা কি পূর্ব পরিচিত? না বাবা, ওই যে এয়ারপোর্টে আমি আগে হকারি করতাম, ওইখানে দেখছিলেন না? হ্যাঁ এয়ারপোর্টে, কিন্তু তখন তো ছোট ছিলাম তখন, আর বড় হয়েছি, বছর বড় হয়ে গেছে। ও আমাদের বাড়ির কাজের ছেলে, ছেলেটার জন্য ভীষণ মায়া হয়। এত অসহায় ছেলে, কি বলেন? অসহায় কেন? মানে এই ছেলে যখন ছোট্টবেলা, তখন ওর মা অন্য এক লোককে পছন্দ করে বিয়ে করে ওকে ফেলে রেখে চলে যায়। চিন্তা করেন কত পাষণ্ড, কত কঠিন একজন মানুষ হতে পারে। এরকম মা পৃথিবীতে আছে। কি বলছেন ভাই? তোর বাবা থাকতে? যেহেতু ওর বাবা তখন ছিল না, উনি মারা গিয়েছিলেন, সেই জন্যে। না, পানি কেন, মনে হচ্ছে আপনার অ্যাসিডিটির সমস্যা। পানি যাবে? ওর বাবা কিভাবে বললো? মানে ওর বাবা ছিল কি, রিক্সাওয়ালা ছিল, তো কি তো মহল্লার মধ্যে আপনার রিক্সা চালাতো। তো হঠাৎ একদিন উনি ওই আপনার মেইন রোডে উঠে যায়, মানে হাইওয়েতে, তখন একটা ট্রাক এসে বাম করে আপনার ইয়ে উঠে যায়, একদম স্পটেড হয়ে যায়। কত বড় বদমাইশ ছেলে, বাপকে ট্রাকের তলে ফেলে মেরে ফেলছে। কিছু বললেন ভাই সাহেব? তোর মা চলে গেল, তোর বাবা মরে গেল, ও বেঁচে থাকলো কি করে? এই জন্য বেঁচে থাকলো, তার কারণ আল্লাহ তাআলা কিছু সৎ মানুষকে, ভালো মানুষকে কোনো না কোনো ভাবে বিপদগ্রস্ত হলেও তাদেরকে ঝড় ঝামটা থেকে বাঁচিয়ে ওর নানির কাছে ও মানুষ হলো। ভালো মানুষ তো, ও ভালো মানুষে বড় হয়ে গেল আর কি। চাচা যান, থাক এসব আলাপ। মেহমান আসছে, চা নাস্তা তো খাইছি, ওনাদের গাড়িতে উঠে দিয়ে আসেন। কি না, কোথাও উঠে দিয়েছে? ওনারা তো থাকবেন আজকে, ওনারা বাংলাদেশে যে 4 দিন আছে থাকবেন আমাদের এখানে, বিয়ে শাদী হওয়ার পর মেয়ের, তারপরে ওনারা যাবেন। চাচা যান, বাসায় তো অনেক লোকজন, জায়গা হইতেছে না। মনে করেন যে ওনারা কষ্ট করে ফ্লোরে থাকবো, বিদেশ থেকে আসছে মানুষজন, কি দরকার, হোটেলেই থাকুক। আর মানুষ তুই ওনারা গেস্ট রুমে থাকবেন, তুই কয়দিন ইয়েতে থাকবি, গার্ডের সাথে থাকবি, আসলে কি আছে? ঠিক আছে, চা কি খাওয়া শেষ? আপনি তো খেলেনই না বোধ হয়। খেতে ইচ্ছে করছে। তো ওদিকে আমার রান্না করতে পানি আছে, পানি। আপা মানে ছেলেটা না এত কর্মঠ, এত লয়াল, এত বিশ্বস্ত, এত সত্যবাদী, এত পরিশ্রমী, মানে ইন্ডিপেন্ডেন্ট, মানে এত অর্গানাইজার, মানে মানে পুরো হাতের মধ্যে, আঙ্গুলের মধ্যে পুরো বিয়ের ব্যবস্থা করছে। এত মানুষ, চিন্তাই করেন। হ্যাঁ, মানে এত ভালো ছেলে, আপনি চিন্তাই করতে পারবেন না। মানে এই কাজ সেই কাজ সমস্ত এই না নাও, এত যে কাজের না, মানে বলে বোঝাতে পারবো না। তাই না? তোর লজ্জা করে না? তোর লজ্জা করে না নিজের মাকে অন্য লোকের সাথে বিয়ে দিতে? এই কথাটা বলতে একবার মুখটা কাটলো না, মুখটা আটকালো না? আরে তোমাকে তো অন্য লোকের সাথে বিয়ে দিয়েছে, আমার কথা ভাবো। ট্রাকের তলে ফেলে মেরে ফেলছে। কি লাভ হয়েছে? কি লাভ হয়েছে তোকে জন্ম দিয়ে? কি লাভ হয়েছে লন্ডনে পড়াশোনা করে দেশে পাঠিয়ে? মানুষ সন্তানকে পড়াশোনা করে বড় করে কেন? বাবা মার মুখ উজ্জ্বল করার জন্য। আর তুই কি করলি? তুই আমাকে মারলি, তোর বাপকে মারলি, আর তোর মাকে আরেকজনের সাথে বিয়ে দিয়ে বাগায় দিলি। থাপড়া তোর গালের দাঁত ফালা দিবার একটা কথা বললে। এই তুই এই বেশা কাজের লোক হয়েছিস কেন? তোকে কি এই জন্য দেশে পাঠিয়েছি? হ্যাঁ, তোকে লন্ডনে পড়াশোনা করেছি কিসের জন্য? 15 দিন ধরে তোর মোবাইলটা অফ পাচ্ছি, আমরা দুজন টেনশনে অসুস্থ হয়ে গেছি, তোর বাবা সিক হয়ে গেছে, তারপর বাধ্য হয়ে দেশে ফিরে আসছি, তোকে খুঁজতে আসছি। আর এসে কি দেখলাম? তুই যেখানে থাকতি সেখানে তুই নাই, তোর খোঁজ খবর কেউ দিতে পারে না। তোর মা তো পুলিশও কমপ্লেন করছে। ভাগ্য ভালো তোকে বাজারে দেখছি বস্তা টানতে, তখন থেকে তোকে ফলো করতে করতে এই বাড়ি চিনতে পারছি। তারপরে হায়দার সাহেবের গাড়ি আমি ইচ্ছা করে নষ্ট করে আমাদের গাড়িতে তাকে লিফট দিয়ে এই বাড়িতে ঢুকেছে। আর এসে কি দেখছি আমাদের একমাত্র আদরের ছেলে গাধার মতো অন্য বাড়িতে কাজ করছে। ও গাধার মতো কাজ করছে আমার জন্য, আন্টি। আপনাদেরকে অসম্মানও করছে আমার জন্য। এই সব কিছুর জন্য আমি দায়ী। কে তুমি? মা, ও মিথিলা।
আমি ওকে ভালোবাসি। হুট করে ওর বাবা মা ওর বিয়ে ঠিক করে ফেলেছে। আর তোমরাও লন্ডন যাওয়ার জন্য আমাকে প্রেশার দিচ্ছিলে, তাই আমি মোবাইল টোবাইল বন্ধ করে এই বাসায় চলে এসেছি। তুই কি ভেবেছিস ফোন বন্ধ করে যোগাযোগ বিচ্ছিন্ন করে এই মেয়ের বিয়ে ভেঙে তাকে বিয়ে করে নিয়ে যেতে পারবি? বাদ দাও না, বাদ দাও না, তুমি যাই বলো, আমার বউ কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর মাশাল্লাহ। আরে তুই এইখানে? আমি সারা বাড়ি তোকে খুঁজে বেড়াচ্ছি। কেন ওকে কেন খুঁজছেন? আরে অনেক ময়লা কাপড় জমেছে, ওগুলো সব ধুতে হবে তো। ভাই রোদ থাকতে থাকতে সব কাপড়গুলো ধুতে হবে, তারপর ছাদে নেড়ে দিয়ে আয়। এদিকে কত মেহমান আসবে আজকে, একেবারে গেস্টে ভরে যাবে, পুরো বাড়ি ধুতে হবে, মুছতে হবে, অনেক কাজ। আয় না তাড়াতাড়ি চলে আয়। ঠিক আছে খালাম্মা, আপনি যান, আমি এক্ষুনি আসতেছি। একটা কথা বুঝলাম না, তুই হায়দার সাহেবকে চাচা বলিস, উনাকে খালাম্মা বলিস, কারণটা কি? কাজের ছেলের মাথা টাথা ঠিক থাকে না, কত কাজ করতে হয়, কারে চাচা বলে কারে খালাম্মা বলে, ঠিক আছে কোনো? তোরে না জুতা উল্টা করে পিটানো দরকার। খালাম্মা আসতেছি। আঙ্কেল আন্টি, এই যে চা। তুমি নিয়ে আসলে চা, তোমাদের কাজের ছেলেটা কোথায়? আঙ্কেল আপনিও? না না, আমি যোগ করলাম। কি করছে এখন? মনে হয় বাজারে গিয়েছে অন্য কোনো কাজে ব্যস্ত। আমি কিন্তু এক মুহূর্ত আমার ছেলের কষ্ট সহ্য করতে পারছি না। আন্টি আমি কি করব বলেন? আপনার ছেলে হচ্ছে একটা নাছোড় বান্দা। সেই প্রথম দিন থেকে আমি বলতেছি যে চলো পালিয়ে যাই, পালিয়ে যেটা কেউ মেনে নিবে না, কিন্তু ওর যেতেই রাজি না। আমি কালকেই হায়দার সাহেবকে সবকিছু খুলে বলবো। কিন্তু কালকে তো আমার বিয়ে, বরপক্ষ আসবে। সেজন্যই তো বলবো, উনি কি ওনার মেয়ের সুখের জন্য এটুকু করতে পারবেন না? আমার বাবা এক কথার মানুষ আঙ্কেল, উনি যখন তারেককে কথা দিয়ে দিয়েছে আমার বিয়েটা তারেকের সাথেই দিবে। এটাকে এক কথার মানুষ বলে না রে মা, এটাকে বলে একরোখা মানুষ। ঠিক আছে, আমিও দেখে নিতে চাই আমার ছেলের সাথে ছাড়া অন্য কার সাথে উনি ওনার মেয়ের বিয়ে দেয়। তুমি এখন যাও। আর কিছু লাগলে আমাকে বলো। কিচ্ছু লাগবে না। আমার ছেলে কাজের লোক, চোখের সামনে ঘোরাঘুরি করতেছে, কাজ করতেছে। কালকেই আমি সবকিছু খুলে বলবো, এর একটা হেস্ত নেস্ত আমি করবই করবো কালকে। তার মানে আরো একদিন আমাকে দেখতে হবে আমার ছেলে কাজ করছে, কাজের লোক। স্যার ড্রিঙ্কস করবেন? কোল্ড ড্রিঙ্কস? স্যার গিরে চুলাই দিব একদম। কোল্ড ড্রিঙ্কস খাওয়া না, কি? বিয়া তো শুরু হয়ে যেতেছে, কাজী সাহেব চলে আসবে, বিয়াটা ভাঙবে কখন? আশ্চর্য, আমি কেন বিয়া ভাঙবো? তো কে ভাঙবে? যার বিয়া সে ভাঙবে, তাকায় তাকায় শুধু দেখো। কি আশ্চর্য, কি কয়? আমার অনেক কাজ, বারবার ডাকাডাকি করো না তো। এর কত গেস্ট আসছে, সবাইকে খাবার দিতে হবে। কিছু খাইলে খাও, না কিছু খাবা? তা শুধু ডাকো কেন? এই যে এদিকে চলে আসছে। ভাই সাহেব একটা কথা শুনলেন একটা? না না, আপনার এখানে কেন? থার্ড ব্যাচ খাওয়া হয়ে গেছে, আপনারা ফোর্থ ব্যাচ বসে পড়ুন না প্লিজ। জি বল। কাজী চলে আসলে বিয়ে পড়ানো শুরু হয়ে যাবে। ভাই সাহেব একটা কথা বলতে চাই। হ্যাঁ বলুন, কি কথা? মানে এই যে আপনার মেয়ে মিথিলা। মিথিলা? হ্যাঁ মিথিলা কি হয়েছে? মিথিলার কিছু হয়নি। হ্যাঁ সেটাই, জোর বিয়ে হবে। জি মিথিলা হ্যাঁ। আর ওই যে ফাহিম আছে না, ফাহিম আবার কিছু করেছে? মানে এই ছেলেটা না মানে যত কাজ করছে তত বেশি ভাগিবাদ হচ্ছে। আমি ফাহিম, ফাহিম ওদিকে কি করে? হ্যাঁ এদিকে সব। এমনি তো আমার ছড়িটা খুঁজে পাচ্ছি না, তারপর দেখো তো উনি কি বলছে যে মিথিলার কি সমস্যা হয়েছে, ওদিকে আমার বিয়াইরা আমার জন্য অপেক্ষা করছে, আমি সেই জায়গায় যাচ্ছি। আপনারা প্লিজ কথা শেষ করে খেয়ে নেবেন। জি কি সমস্যা স্যার? আপনার কি কোল্ড ড্রিঙ্কস লাগবে? ছাতা খাবে, তুই যা। তুই আবার কি বলতে গেছো নাকি? কিছু বলতে চাইনি, যা তুই। কিছু বলার দরকার নেই, তুমি শুধু দেখো। বসো না প্লিজ। বসুন, কেমনি বসুন? এই যে মিস প্লিজ
আপনার কি একটু ফ্রি টাইম হবে কথা বলার? জি বলেন। এই বলতে চাচ্ছিলাম কি, এই যে মিথিলা আর ফাহিম, হ্যাঁ, ওরা দুজন প্রেম করে, একজন একজনকে বিয়ে করতে চায়, এটাই তো বলবেন? আপনি জানেন? হ্যাঁ। ওমা, আর কি জানেন? আপনারা যে ফাহিমের বাবা মা সেটাও আমি জানি। সবই যখন জানেন, বিয়েটা ভাঙতেছেন না কেন? আমি কেন ভাঙবো? যাদের বিয়ে তারাই ভাঙবে। আর আমি আমার ভাইয়ের উপর দিয়ে কথা বলতে পারবো না। এনজয় করেন, হ্যাঁ প্লিজ খেয়ে নেন। কি পাগলা খারাপ নাকি এটা? পুরাই তো পাগলা গান। কি করি, বিয়ে তো হয়ে জিতেছে, ঘোড়ার ডিপ বিয়ে ভাঙবে। এই যে তোলা ভাই একটু কোল্ড ড্রিঙ্কস না। এটা কি করলি তুই? মারা উচিত। দেখতেছেন কেন? বললাম তো সরি, আমি দেখিনি। হ্যাঁ আর কি আসছে? ফকিন্নি খয়রাতি আবার আমার মুখের লগে মুখ তর্ক করস। আপনি ওর সাথে বাজে ব্যবহার কেন করছেন? ওর কলারটা ছাড়ুন। বুঝলাম না, তুমি ওর মতো একটা ছোট লোকের জন্য আমার সাথে কেন রাগ করতেছো তুমি? আপনি কাকে ছোট লোকের বাচ্চা বলছেন? হ্যাঁ, আপনি জানেন লন্ডনের 4-5 জন লোক ওর সাথে থাকে সব সময়, ওর কি লাগবে সেটার জন্য। এই থাক, কাজের লোক তুই আমার সাথে খারাপ ব্যবহার করিস, খবরদার। ছাড় ছাড়েন, ওর গায়ে একবার আর হাত তুলবেন না। আপনি কাজের লোক, আপনি উচ্চ কণ্ঠে কথা বলছেন তোর আমার সাথে। তুমি কাকে কাজের ছেলে বলছো বাবা? ফাহিম কাজের লোক না। কি কি তাহলে? ফাহিম কাজের ছেলেটা কি ছেলে? ফাহিমের বাসায় ডজন খানেক কাজের লোক কাজ করে, তুমি তাকে কাজের লোক বলছো? যে ছেলে কখনো এক গ্লাস পানি পর্যন্ত ঢেলে খায় তাকে দিয়ে তুমি অমানবিক আচরণ করছো বাবা, অনেক পরিশ্রম করেছো। কি ছাতা বলছিস মিথিলা? এই ছেলেটা কাজের ছেলে হয়ে কেন এই বাড়িতে পড়ে আছে জানো? শুধুমাত্র তোমার মেয়ের জন্য। ওর একটাই ভুল যে ও তোমার মেয়েকে অসম্ভব ভালোবাসে। তুমি কি কি জানতে চাও বলো? তুমি যে দেখছো যে রায়হান সাহেব তার স্ত্রী, তুমি কি ভাবছো তারা কারা? তারা ফাহিমের বাবা মা। এই প্রত্যেকটা মানুষ লন্ডনের সব সুখ শান্তি ত্যাগ করে শুধুমাত্র তোমার মেয়ের জন্য এইখানে আছে। আমি না বাবা অনেকবার বলেছি ওকে চলো পালিয়ে যাই, আমার বাবা কখনো মানবে না, চলো পালিয়ে যাই পালিয়ে যাও, কখনো রাজি হয়নি, শুধুমাত্র তোমার সম্মানের কথা চিন্তা করে। তুমি যে তোমার বংশের অহংকারের কথা বলো না, আমি ওকে অনেকবার বলেছি আমার বাবা এই অহংকারের ঊর্ধ্বে গিয়ে আমাদের ভালোবাসা কখনো মানবে না। তার কাছে তার মেয়ের ভালোবাসা কিচ্ছু যায় আসে না, কিন্তু ও মানেনি, ও রাজি হয় নাই বাবা, শুধুমাত্র তোমার সম্মানের জন্য, এই ফ্যামিলির সম্মানের জন্য। তুমি ওকে কাজের ছেলে বলতেছো? ফাহিম অনেক হয়েছে, আর না আমি পারবো না এগুলো দেখতে। তোমার এত কষ্ট তো আমি সহ্য করতে পারতেছি না, বুঝতেছো না? চলে যাও এখান থেকে, আঙ্কেল আন্টিকে আর অপমান করায় না আমার জন্য। চলে যাও এখান থেকে, আমার বাবা কখনো মানবে না, আমার বাবার জেদ। আমাকে এই ছেলের সাথে বিয়ে দিয়ে ছাড়বে তো করাক, আমার ভালোবাসাকে আমি বাবার জন্য ভুলে গেলাম। তুমি চলে যাও এখান থেকে। হয় গো, আসি। ফাহিম, তুই এতদিন যাবৎ এত কষ্ট করলি, নিচের অবস্থানকে এত নিচে নামালি, যে মানুষটার জন্যে তাকে ফেলে যেতে তোর খারাপ লাগছে না? যাবি যখন বাবা, ওকে নিয়ে যা, নিয়ে যা ওকে। আচ্ছা ই কর না, ওই যাবি যখন, ইয়ে চলে এসছে, কাজে এসছেন, বের পরেই যা। তোমার ইচ্ছা তো পূরণ হয়ে গেছে, সবাই মিলে গেছে, এখন আমার ইচ্ছাটা পূরণ করো। কি ইচ্ছা? চলো পালাই। কি বলিস? হুম। সত্যি? হ্যাঁ। চোখ বন্ধ করে দৌড়। বলতে